বালুরঘাট খিদিরপুর শ্মশানের ইলেকট্রিক চুল্লি সংস্কারের 12 দিনের মাথায় আবারও বিকল হয়ে পড়েছে। ঘটনায় বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে শ্মশানের মূল গেটে প্রতীকী তালা বন্ধ করে বিক্ষোভে সামিল হল বিজেপি নেতৃত্ব। প্রায় 35 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয় বালুরঘাট পৌরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। তবে এই বৈদ্যুতিক চুল্লি চালু হওয়ার 12 দিনের মাথায় আবারও সেটি বিকল হয়ে পড়েছে। এই ইলেকট্রিক চুল্লি সংস্কারে পৌরসভার চেয়ারম্যান থেকে অন্যান্য জনপ্রতিনিধিরা ব্যাপক হারে কাটমানি নিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার খিদিরপুর শ্মশানের মূল গেটে প্রতীকী তালা বন্ধ করে বিক্ষোভ দেখান টাউন বিজেপি নেতৃত্বরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচির আগে শ্মশান চত্বরে একটি মিছিল করে বিজেপি। অতি দ্রুত এই বৈদ্যুতিক চুল্লি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিজেপি টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, যে বিগত 9 মাস হলো ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার ধরুন 36 লক্ষ টাকা দিয়ে আবার টেন্ডার হলো। তা আমি জানি না 11 দিনে 36 লক্ষ টাকা ডিভাইডেড বাই 3,20,000 অ্যাপ্রক্স হবে, মানে একদিনের এগেনস্টে 3,20,000 টাকা করে ব্যয় হয়েছে। তার মানে 11 দিনের এটা টেন্ডার ছিল কিনা আমি জানি বলতে পারবো না। আর 11 দিনের মাথায় ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে গেল আবার। এটার কারণটা কি, টাকাটা গেল কোথায়? আমাদের এটাই বিহিত, এটাই জানতে চাই পৌরসভার কাছে। পৌরসভার তরফ থেকে গতকাল মাইকিং করা হয়েছে, প্রায় 1 সপ্তাহের মতো বন্ধ থাকবে ইলেকট্রিক চুল্লি কাজ করার জন্য। তাহলে কি বলবেন? এ চোরের পৌরসভা, এ করে অন্যায় করেই সাথে সাথে মুখ মুছে ফেলছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একের পর এক দুর্নীতি। এই ইলেকশনের পর থেকে চলছে আমাদের জল নিয়ে যে বিভ্রাট চলছিল, সে বিভ্রাটের পরে মুখ মুছে ফেলেছে। বলছে যে এই ঘোলা জল আমাদের পৌরসভাতে আমরাও খাই। আরে বাবু, আমি তো গিয়েছিলাম আপনার অফিসে, ওই জল আপনি খান কিনা পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। জলের মধ্যে নোংরা দেখা যাচ্ছে, গাছের শিকড় লতা পাতা ঢুকে আছে। এই জল আপনি খান না? ভাইপোর যে ইটালি থেকে যে জল আসে সেই জলটা আপনি ভাই আপনার কাছে আসে। এক্ষেত্রে কি কাটমানি খাওয়া হয়েছে মনে করতে? এটা 100%। আপনি দেখতে পাচ্ছেন না 11 দিনে 36 লক্ষ টাকা কোনো ব্যয় হয় নাকি? এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা তপন নট্টু বলেন, থেকে বন্ধ ছিল, 7 দিন পরে কয়েকদিন আগে সারলো, সারার পরে আবার কালকে একটা তারপর মানুষের যাচ্ছে আসতে যে খড়ি নষ্ট যাচ্ছে, এই তো দেখতেছি আমরা। এতে সমস্যা কতটা হবে মনে হচ্ছে? প্রতিদিন কালকেই মাইক দিছে, 28 তারিখে আবার চালু হবে। এর আগেও তো অফ ছিল? হ্যাঁ, আগে অফ ছিল। কদিন অফ ছিল আগে? আগে ছিল পূজার আগের থেকে বন্ধ, 7-8 মাস হলো। তারপর চালু হলো, ভোটের জন্য কাজ বন্ধ ছিল, ভোটের পরে কাজ শুরু হলো। এই যে 4 দিন না 5 দিন হলো ইলেকট্রিক চলতে আবার বন্ধ হয়ে গেল। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।